রেডি। আমরা সাধারণত নার্সারি বা বাজার থেকে আমরা থাম পটে ডালিয়া নিয়ে আসি। এই থাম পটে আনা ডালিয়া আমরা যদি বালিতে কয়েকটা দিন পুঁতে রেখে দিই, তাহলে কী হয়, ওই গাছটা ওই আবহাওয়ার সঙ্গে অনেকটা খাপ খাইয়ে নিতে পারে। তারপরেও পরবর্তী পর্যায়ে হচ্ছে এই এই বালিতে আমরা কদিন রাখবো, আমরা এই বালিতে 3 থেকে 4 দিন রাখলেই যথেষ্ট। তাতেই কিন্তু গাছটা ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। এরপরে আমরা গাছকে কি করব, 2 ইঞ্চি টব অর্থাৎ কাপ টপের মতো টবকে আমরা সিলেক্ট করব। এই থামপট থেকে গাছটাকে খুলে নিয়ে 2 ইঞ্চি টবেকে প্রতিস্থাপিত করব। 2 ইঞ্চি টবে বসিয়ে আমরা গাছটাকে কতদিন রাখতে পারি, 2 ইঞ্চি টবে বসিয়ে গাছটাকে আমরা 15 থেকে 20 দিন পর্যন্ত রাখতে পারি। তারপরে কিন্তু গাছটা এতটাই বড় হয়ে যাবে যে আর ওই 2 ইঞ্চি টবে ওর পক্ষে রাখা সম্ভব হবে না। তাহলে এই 15-20 দিনের মধ্যে গাছের পরিচর্যা হবে। সাধারণত বসানোর 6-7 দিন পর থেকেই আমরা ওতে পাতলা খোল জল দিতে পারি। তবে সে কখনোই গাছে কিন্তু মোটা খাবার দেওয়া বাঞ্ছনীয় নয়, আমি অন্তত দিই না। গাছে সবসময় পাতলা খোল জল দিই এবং সেটা বারে বারে দিতে পারি। আমি যদি এর একটা উদাহরণস্বরূপ বলি, আমি গাছে যদি মনে করুন 5 গ্রাম খোল আমি 5 দিনে বা 1 সপ্তাহের মধ্যে খাওয়াবো, তাহলে আমি যদি ডেলি 1 গ্রাম করে খোল দিই, তাহলে আমরা 5 দিনে 5 গ্রাম যদি দিই, তাহলে আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমি ডেলি দিতে পারছি। তাহলে অনেকে বলবেন যে না, সপ্তাহে আপনি একবার করে খোল দেবেন। তো সপ্তাহে 5 গ্রাম দেওয়ার থেকে ডেলি যদি আপনার হাতে সময় থাকে তাহলে 1 গ্রাম দেওয়াটার জন্য আমি সাজেস্ট করব। আর এবারে যারা ফেব্রুয়ারি মাসে ডালিয়ার মাটি তৈরি করার জন্য আমি বলেছিলাম, যারা করে রেখেছেন, তাহলে তাদের তো কোনো কথাই নেই। কিন্তু অনেকেই যে কোনো কারণেই হোক, তার অসুবিধা হোক বা অন্য নানান কারণে হয় মানুষ করে উঠতে পারেন না, তাহলে তাদের জন্য আমি বলছি, এই যে 15-20 দিন কাপ টপে গাছটা থাকবে, সেই ফাঁকে আপনারা ফাইনাল টবের মাটিটা তৈরি করে নিন। ফাইনাল টবের মাটি কীরকম হবে, ফাইনাল টবের মাটি হবে 10টা টবের জন্যে, 10 টব মাটির জন্য 10 ইঞ্চি সাইজের টব নিয়ে, আমি সেই হিসাবে বলে দিচ্ছি, ডালিয়া সাধারণত 8 থেকে 10 ইঞ্চি টবে ভালো হয়, আমি 10 ইঞ্চি টবের 10 টব মাটির জন্য হিসাবটা বলছি। 200 গ্রাম হাড়ের গুঁড়ো নেবেন, আর 300 গ্রাম খোল, সর্ষে, বাদাম এবং নিম, 3টে খোল 100-100 করে 300 গ্রাম নিয়ে নেবেন। 2 টেবিল চামচের 2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, যেটাকে এসএসপি বলি আমরা, তাহলে সিঙ্গেল সুপার ফসফেট 2 টেবিল চামচ নেওয়া হলো। আর চা চামচের 2 চামচ হচ্ছে সালফেট অফ পটাশ, আর 2 চামচ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই সমস্ত মিশ্রণগুলো, আর 6 টব মাটি নেওয়া হয়েছে, 3 টব হিউমাস বা গোবর সার, আর এই মিশ্রণটা একত্রে মিশিয়ে নিয়ে আপনি বারবার ওলট পালট করে যাতে মাটির সঙ্গে সারটা ভালোভাবে মেশে সেইভাবে মিশিয়ে নিয়ে হালকা জল দিয়ে ভিজিয়ে দিন। ভিজিয়ে এই অবস্থায় পড়ে থাক, আর মাঝে মধ্যে ওলট পালট করে দিন। তার মধ্যে আমাদের 2 ইঞ্চি কাপ টপের পরিচর্যা চলছে। 2 ইঞ্চি কাপ টপের গাছ যখন বাড়তে শুরু করে দিয়েছে, অলরেডি আমরা খোল জল দিচ্ছি, তার সঙ্গে খোল জলের সঙ্গে আমরা 12-61 মিশিয়ে দিতে পারি। আর কি করব, আমরা সুপার সোনাটা 10 দিন ছাড়া দিতে পারি, অর্থাৎ এই 20 দিনের মধ্যে আমরা 2বার সুপার সোনাটা দিতে পারি, 2বার আমরা ফাঙ্গাসাইড দিতে পারি, এবং 2বার আমরা পেস্টিসাইডসের মধ্যে, সাধারণত ডালিয়াতে শীতকালে তেমন কোনো রোগ দেখা দেয় না, তবু যদি পাতা কোঁকড়ানো রোগ দেখা দেয়, তার জন্য মাইটোসাইডের যে কোনো ভালো ওষুধ আপনারা দিতে পারেন। এরপর গেল ফাইনাল টপ। আমাদের অলরেডি 15 দিন পার হতে চলেছে, গাছও যথেষ্ট সতেজ এবং গাছ বাড়তে চলেছে। এখন ফাইনাল টবের মাটিও আমাদের তৈরি। তাহলে এবার আসছে ফাইনাল টবের ব্যাপার। ফাইনাল করার কাজটা যথেষ্ট যত্ন সহকারে করতে হবে। 10 ইঞ্চি টবে আমরা যখন ফাইনাল করছি, আমরা ড্রেনেজ সিস্টেম ঠিক করে নেওয়ার পর যে সার মাটি আমরা তৈরি করলাম, সেই সার মাটি অর্ধেক সার মাটি নেওয়া হবে, আর অর্ধেক যে মাটিতে আমরা কাপ টবের যে মাটি করেছিলাম, অর্থাৎ 70% মাটি আর 30% ভার্মি বা পাতা পচা সার, মানে এক কথায় হিউমাস যাকে আমরা বললাম, এই দিয়ে করেছিলাম যেটা, সেই মাটিটা মিশিয়ে, অর্থাৎ অর্ধেক সার মাটি আর অর্ধেক ওই কাপ টবের মাটি,
এইটা মিশিয়ে আমরা ফাইনাল করছি কোথায় না, ড্রেনেজ সিস্টেমের উপরে হালকা একটা মাটির স্তর দিয়ে তার উপরে সরাসরি ওই কাপ টপ থেকে ঝেড়ে নেওয়া মাটির বলটাকে আমরা বসিয়ে দেব। এই মাটির বলটাতে বেশি মাটি আমরা দেব না, শুধু মাটির বলটাকে ঢাকা দেওয়ার জন্য যতটুকু মাটি প্রয়োজন ততটুকুই দেব, বাকি টবের বাকি অংশ খালি থাকবে। অর্থাৎ বেশিরভাগ অংশই খালি থাকছে, শুধু মাটির বলটাকে ঢাকা দিয়ে দিলাম এই মাটি দিয়ে, অর্ধেক সার মাটি আর অর্ধেক সাদা মাটি। এবার কি হলো, বাকি এই টবটা পূরণ হবে কিভাবে? আপনি 3-4 দিন ছাড়া পাতলা করে খোল জল দেবেন, কখনোই ভারী খোল জল দেবেন না। বারবার করে বলছি, খাবার বারে দিন, খুব পাতলা করে দিন। এই খোল জল দিয়ে যাবেন আর 1 মুঠো করে সার মাটি তার সঙ্গে মিশিয়ে দিয়ে যাবেন। এই কাজটা ততদিন চলতে থাকবে যতদিন না টবটা পূর্ণ হতে থাকে। তবে এখানে আরও একটা কথা বলে রাখা দরকার, টবটা পূর্ণ হতে হতে তখন দেখা যাবে টবে কুঁড়ি এসে যাচ্ছে এবং কুঁড়ি বড় হয়ে কুঁড়ি ফাটতে শুরু করে দেবে। কুঁড়িতে যখন রং আসবে তখন কিন্তু আর গাছে কোনো খাবার দেওয়া যাবে না, সে খোল পচাই হোক বা সার মাটি হোক। এইটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। তাতে যদি টবটা পরিপূর্ণ নাও হয়, একটু যদি খালি থাকে তাতেও কোনো অসুবিধা হবে না, কিন্তু কুঁড়িতে রং এসে গেলে আর কোনো খাবার দেওয়া যাবে না। এবারে যাই ফাইনাল টবে বসানোর পর প্রথম 2 সপ্তাহ সাধারণত ব্যালেন্স ফুড 20-20-20 বা 19-19-19 যেটা পাওয়া যাবে আপনার হাতের কাছে সেটা গাছে স্প্রে করতে হবে। তার পরবর্তী 2 সপ্তাহে আপনি 52-34 গাছে স্প্রে করবেন। আর তার শেষের দিকে যে সপ্তাহগুলো থাকবে তাতে 00-50 অর্থাৎ পটাশিয়াম সালফেট স্প্রে করতে হবে। এটা কতদিন চলবে না, যতদিন পর্যন্ত কুঁড়িতে রং না আসে। আর সেই সঙ্গে তো খোল পচা চলছে। এর মধ্যে যদি বাড়তি খাবার হিসেবে পুঁটি মাছ পাওয়া যায় তাহলে একটু প্রেসার কুকারে তাকে গলিয়ে নিয়ে 5-6 দিন রেখে সেটাকে খুব পাতলা করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। তাহলে সংক্ষেপে আমি এটা বললাম, আরও যদি ডিটেলস প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেল, যদি আমার বক্তব্যগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক তো করবেনই। এই বলে আজকে বক্তব্য শেষ করছি।